ভাই রে ভাই, কি আর কমো, এই স্থানে মৃত্যুর ঝুঁকি আছে, সমুদ্রে নামা সম্পূর্ণ নিষেধ। এখানে বিপদ সংকেত আছে দেখে সাইনবোর্ড দিয়ে দিছে, তবুও মানুষ একটুকু ভয় পাইতেছে না। আমরা বাঙালি ভাই, বাঙালিরা কোনো কিছুতেই ভয় করে না, কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে এগুলো ঠিক না ভাই। দেখো কতগুলো মানুষ সমুদ্রে সাঁতরাচ্ছে। আল্লাহ না করুক এখানে যদি কোনো একটা বিপদ ঘটে যায় তাহলে আর কিছুই করার থাকবে না। আমরা আসছি এখানে 1 ঘন্টা হয়েছে, তখন একটা মানুষও ছিল না। 1 ঘন্টার ভিতর পুরো হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়ে গেছে। হাই হাই রে, মানুষটা মাটির ভিতর কেমনে ঢুকে গেল, যাকে 4-5 জন লোক মিলে গর্ত থেকে তুলতে পারতেছে না। কি হয়েছিল এমন তার সাথে, তোমরা আজকে ভিডিওতে সবকিছু দেখতে পারবা। তো এটা গাইস আমার লাইফে ফার্স্ট ব্লগ, তোমরা আজকে ব্লগটা সম্পূর্ণ দেখবা আশা করি। হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস ভিডিও শুরুতে তোমাদের আমি বলে দিছি এটা আমার লাইফে ফার্স্ট ব্লগ। ভিডিওতে অনেক কিছু ভুল থাকতে পারে, তোমরা কষ্ট করে আশা করি মানায় নিবা। আমি কোনো সময় ব্লগ ভিডিও করি নাই, যার কারণে আমার ধারণা নাই কিভাবে কি ব্লগ ভিডিও করতে হয়। তো যাই হোক, সবকিছু বাদ আমরা ভিডিওতে চলে আসি। আমরা গাইস কক্সবাজার আসতে আসতে প্রায় সন্ধ্যা 5টা বেজে গেছিল। আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম সকাল 10টা-11টার দিকে। এরপর কেরানীহাট যাওয়ার পর আমাদের বাস পেতে একটু লেট হয়েছিল, আমরা ওই সময় খাওয়া দাওয়া করে ফেলছিলাম। আর কিছু খাবার সাথে নিয়ে নিছিলাম, যদি আমাদের বাসের মধ্যে কোথা লাগে তখন যাতে খাইতে পারি। আর আমার ভিডিও করার চিন্তা ভাবনা ছিল না, যার কারণে আমি ভিডিওগুলো রেকর্ড করি নাই। তো যাই হোক, আমরা 2টার দিকে বাস উঠি। এরপর হচ্ছে কক্সবাজার আসতে আসতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। আর গাইস এখানে আসলে তোমরা হোটেল নিয়ে প্রচুর প্রতারিত হতে পারো, এটা নিয়ে আমি একটু পরে বলতেছি। বাস থেকে নামার পর আমরা একটু অটো নিয়ে নিই সুগন্ধা বিচের দিকে আসার জন্য, কিন্তু কি আর বলবো, অটোওয়ালা আমাদের মাঝপথে নামাই দেয়। তো কেন, কি কারণ আমাদের গাড়ি থেকে নামাই দেয় সেটা একটু পরে বলতাছি। তো যাই হোক, আমরা কিন্তু আগে থেকে জায়গাটা চিনতাম, যার কারণে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি সুগন্ধা বিচের দিকে। এখান থেকে কিন্তু বেশি দূরে না, সামনে একটি দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু সুগন্ধা ব্রিজ, ওখানে সামনে কিন্তু গেলে সাগর। তো আমরা কিন্তু সাগর পাড়ে চলে আসছি। দেখো এখানে কতগুলো মানুষ বলার মতো না। এখানে যে এত মানুষ হয় আমি আগে জানতাম না। আর দেখো এখানে সাগরের চাইতে কিন্তু উপরে মানুষ বেশি। তার কারণ হচ্ছে আমরা যে সময় গেছিলাম ওই সময় বিপদ সংকেত চলতেছিল, যার কারণে এখানে দেখো লাল পতাকা দিয়ে রাখছে। এখানে পুলিশ এসে বারবার নিষেধ করতেছে, বাঁশি বাজাচ্ছে, তবুও কি বাঙালিদের বেঁধে রাখা সম্ভব? আমরা কক্সবাজার আসছিলাম 3 জন ফ্রেন্ড মিলে, আমাদের বাস ভাড়া নিচ্ছি 150 টাকা করে। গাইস এখানে আমাদের গাড়ি ভাড়ার সাথে হোটেল ভাড়া অনেক বেশি খরচ হয়ে গেছিল। এর আগের বার গাইস আমরা ফ্যামিলি নিয়ে আসছিলাম, যদি তোমরা চাও ওই ভিডিওর ব্লগও কিন্তু আমি দিব। তো আমাদের কক্সবাজার পৌঁছতে কিন্তু প্রায় 5টা বেজে গেছে, তো মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তো এখন কিন্তু আমাদের হোটেল খুঁজতে হবে। হোটেল খোঁজার আগে আমার ফ্রেন্ডে কইতেছে আমার কয়েকটা টিকটক ভিডিও করে দে। তো এরপর গাইস ওর কয়েকটা টিকটক ভিডিও করে দিয়ে এখানে দেখো সাগরের মধ্যে হেঁটে হেঁটে ভিডিও করতেছিল, আমি ভিডিও করতেছিলাম। তো ও কইতেছিল দেওতলা হেঁটে হেঁটে একটা ভিডিও করবো, তো একটু ওয়েট কর, একটা বড় ডেও আসুক। আর ভাই সাগর পাড়ে দাঁড়াইলে মনটা এত পরিমাণে শান্তি লাগে না, বলার মতো না। তো গাইস আমরা যেহেতু 2-3 দিন থাকবো, সেজন্য আমাদের একটা থাকার জন্য হোটেল লাগবে, তাই না? তো আমরা কিন্তু সুগন্ধা ব্রিজের কাছাকাছি একটা হোটেল নিবো, এই জন্য চলে যাচ্ছি হোটেল খুঁজতে। আর গাইস এখানে সুগন্ধা ব্রিজের রাস্তার পাশে কিন্তু সি ফুড বিক্রি করতেছিল, এখানে মানে দেখলে অনেক সুন্দর লাগতেছে। আর ভাই এখানে রাস্তা দিয়ে হাঁটা যায় না ভাই, কি সুগন্ধি গ্রান। এগুলোর গ্রানটা যেমন ভালো, খাইতে কিন্তু তেমন ভালো না। আর ওরা এগুলো কি তেল দিয়ে ভাজে ভাই কে জানে। এগুলো খাওয়ার পর আমাদের সব ফ্রেন্ডেরই পেট খারাপ করতেছিল। এগুলো দেখতে যেমন সুস্বাদু লাগে, খাইতে কিন্তু তেমন সুস্বাদু না। এই যে এখানে কাঁচা মাছ দেখতে পাচ্ছ, তোমরা যদি এগুলো নাও তাহলে তোমাদের বেজে এগুলো দিবে। আর গাইস আরেকটা কথা, তোমরা যদি কোনো সময় কক্সবাজার আসো এখান থেকে সি ফুড খেয়ে প্রতারিত হইও না। এখান থেকে যদি তোমরা সি ফুড খেতে আসো, তোমরা কিনবে একটা, তোমাদের দেওয়া হবে আরেকটা। মানে তোমরা ধরো একটা 2 কেজি ওলা মাছ কিনলা খাওয়ার জন্য, ওরা কি করবে, তোমাদের ওই মাছটা লুকিয়ে রেখে ছোট একটা মাছ ফ্রাই করে এনে দিবে তোমাদের খাওয়ার জন্য। তো এই জন্য গাইস এখান থেকে সি ফুড খেতে গেলে তোমরা অবশ্যই সাবধান হবা। আর মানে রান্না করার সময় অবশ্যই দেখবা, কারণ ওরা বলে এটা রান্না করার জন্য অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে। পরে কি করে, তোমরা যেটা কিনছো ওইটার বদলে অন্য মাছ ফ্রাই করে এনে বেজে তোমাদের দিবে। এই কথাগুলো গাইস তোমাদের এই জন্য বললাম, যদি তোমরা কোনো সময় কক্সবাজার আসো তাহলে তোমরা এই বিষয় সম্পর্কে যাতে জানতে পারো। তো গাইস এরপর হচ্ছে আমরা অনেকক্ষণ একটা ভালো হোটেল খুঁজতেছিলাম, কোনো হোটেলে আমাদের মন মতো হচ্ছে না। এরপর কি করছি, এর আগের বার যেটাতে থাকছিলাম এটার নাম হচ্ছে লাইট হাউস, এই হোটেলে আবার চলে আসলাম, যেহেতু হোটেলটা আমাদের চেনা ছিল। তো আমাদের একটা পানির বোতল, 2টা কিন্তু টিস্যুর প্যাকেট দেওয়া হয়েছিল। আর একদিনের ভিতরে যদি তোমাদের পানি শেষ হয়ে যায় তাহলে আবার কিনে তোমাদের খেতে হবে। তো গাইস আমাদের এখানে হোটেল ভাড়া কত লাগছে সেটা তোমাদের বলি। আমাদের কিন্তু এক রাত এখানে 2000 টাকা করে নিছে। গাইস কি আর বলবো, একটা কাপল রুমে কিন্তু 2000 টাকা করে আমাদের নিয়ে নিছে। রুম ছিল কিন্তু একটা, আমরা 3 জন ফ্রেন্ড মিলে এখানে থাকছি। আর এখানে ছোট্ট একটা ফ্রিজ ছিল, যদি তোমরা কোনো কিছু ঠান্ডা করে খেতে চাও এখানে খেতে পারবা। এছাড়া ছিল গাইস এখানে একটা টেলিফোন, যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিচে যোগাযোগ করতে পারবা। আর গাইস সত্যি কথা বলতে আমি কোনো সময় টেলিফোনে কথা বলি নাই। আর রুমের মধ্যে এমনিতে এসি টেসি সবকিছু ছিল। আমরা আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গেছিল। আর আমরা গাইস যে সময় গেছিলাম ওই সময় সিজন টাইম ছিল, তো এই জন্য একটু ভাড়া বেশি নিছে আর কি। তোমরা যদি এমনিতে আসো গাইস 1000-1200 ভিতর থাকতে পারবা। তো গাইস আমি বাইরে গিয়ে তোমাদের একটু বেলকনি দিয়ে দেখাই, মানে আস্তে আস্তে পুরো রাত হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু গাইস এখানে 500 টাকা ভাড়া নিবে, ওরকম হোটেলও থাকতে পারবা, কিন্তু গাইস এগুলো মানে ভালো না আর কি। আমরা ছিলাম কিন্তু 7 তলায়। গাইস 7 তলা থেকে এখানে নিচে কেমন লাগে দেখো। যেহেতু হোটেলে লিফট আছে সেহেতু যত তলায় হোক সমস্যা নাই। তো গাইস আমাদের কিন্তু এক রাত 2000 টাকা করে নিছে। তো কিরকম হোটেল তোমাদের একটু দেখাইতে হইব না? আর গাইস এখানে মেইন কথা হচ্ছে সকালের নাস্তা এখানে ফ্রি বলতে এখানে গাইস সকাল 7টা থেকে 10টা পর্যন্ত তোমরা যত খেতে পারো, আনলিমিটেড আর কি। এরপর গাইস আমার ফ্রেন্ডকে বলতেছিলাম আর কি কি বাকি আছে দেখানো, বল দেখাই। তো রাজা হেসে কইতেছে টয়লেট দেখা, আমি কইতেছি দৌড় বেড়া।
টয়লেট কেউ দেখায় নাকি এগুলা? ও কইতেছে আরে দেখা সমস্যা নাই। পর আমি কইতেছি এখন যদি আমি টয়লেট দেখাই পর আমাকে টয়লেট ব্লগার কোয়া শুরু করে দিব। তো যেটাই হোক গাইস, এখানে মানে টয়লেটে দেখানোর কি আছে আমি বুঝলাম না। টয়লেটে কি বা থাকবে? হাগু করার জন্য টয়লেটই তো থাকবে, তাই না? আর এদিকে বাতকে পাশে গোসল করার জন্য তো আর কি আছে তোমাদের দেখায়। এদিকে গাইস আয়নাতে ভিডিও করার সময় আমার ফেসটা হালকা করে একটু বাসছিল, তোমরা একটু করে খেয়াল করলে কিন্তু দেখতে পারবা। যাই হোক তোমরা কিন্তু গাইস আবার আমার ফেস সিভিল করে দিও না। আমাকে গাইস জাস্ট একটুখানি দেখা গেছে, এজন্য আমি আর কাট করি না ভিডিওটা। এটা হচ্ছে হেয়ার মেশিন, মানে গোসল করে চুল শুকানোর জন্য আর কি। আর এখানে আমাদের তিনজনের জন্য 3টা ব্রাশ দিছে, একটা পেপসোডেন্ট দিছে, তারপর হচ্ছে 2টা শ্যাম্পু দিছে গোসল করার জন্য। তো গাইস এখানে এরকম সিম্পলি জিনিস দে ভাই, কিছু করার নাই। আর বাকি যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদের কিনে আনতে হবে টাকা দিয়া। এরপর আমরা কথাবার্তা করার পর হচ্ছে রেডি হইতেছিলাম সাগরে যাওয়ার জন্য। ও গাইস আরেকটা কথা, আসার পথে আমাদের সাথে যেটা হয়েছিল, তোমরা যদি কোনো সময় কক্সবাজারে আসো রিক্সাওয়ালার কথা শুনে কিন্তু কোনো হোটেল উঠবা না, তাহলে কিন্তু গাইস তোমরা প্রতারণার শিকার হতে পারো। গাইস যখন আমরা বাস থেকে নামি ওই সময় আমাদের অনেকগুলো রিক্সাওয়ালা হচ্ছে জোর করতেছে তাদের গাড়িতে ওঠার জন্য। পরে যখন আমরা বারা দামাদামি করতেছি, কয় মাত্র 10 টাকা, মানে সুগন্ধ বীজ নাকি মাত্র 10 টাকা। আমরা কইতেছি কেমনে কি রে ভাই, 3 কিলোমিটারের পথ মাত্র 10 টাকা দিয়ে রিক্সাওয়ালা কেমনে নিয়ে যাবে আমাদের? আমরা তো প্রথমে এত কিছু বুঝি নাই, মনে করছি এখানে 10 টাকা বাড়াই নেই, কারণ এর আগের বার যখন আমি আসছিলাম ওই সময় হাই স্কুলে আসছিলাম, তো এই জন্য এটা সম্পর্কে অত কিছু জানতাম না। তো আমাদের রিক্সাওয়ালা কাকু জিজ্ঞেস করতেছে আপনারা কোন দিকের হোটেলে থাকবেন? তো আমরা বলতেছি আমাদের পরিচিত হোটেল ভাড়া করা আছে। এরপর উনি আমাদের সাথে যেটা করছে সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। উনি আমাদের কয় কি আমি যে হোটেলে নিয়ে যাবো ওই হোটেলে তোমাদের থাকতে হবে, না হলে আমার গাড়ি থেকে নেমে যাও। তো আমার ফ্রেন্ডে কইতেছে গাড়ি থেকে নামবো মানে আমাদের যেখান থেকে নিয়ে আসছেন ওইখানে আমাদের নিয়ে যান। মানে কি আর বলবো ভাই, আমাদের অর্ধেক আয়না ছেড়ে দিছে রাস্তার মাঝখানে, ওইখানে কিন্তু আমরা কোনো গাড়িও পাবো না। আর ভাই ওই সময় মাথা এত পরিমাণে গরম হয়ে গেছিল, আমি ভিডিও করার মুডে ছিলাম না। মানে ওইখানে যতগুলো অটোওয়ালা ছিল সবগুলো কিন্তু দালাল, ওরা তোমাকে যে হোটেলে নিয়ে যাবে সেই হোটেলে তোমাদের থাকতে হবে, এর বদলে হোটেলওয়ালা ওদের টাকা দিবে। এর জন্য গাইস পুরা 3 কিলোমিটারের রাস্তা আমাদের কাছ থেকে মাত্র 10 টাকা ভাড়া চাইতেছিল। তো যাই হোক এগুলো কথা বাদ দিই, তোমাদেরকে এগুলো বলার কারণ হচ্ছে তোমরা যাতে এগুলো সম্পর্কে বুঝতে পারো। মানে এখানে কোনো নতুন মানুষ আসলে কিভাবে তাদের সাথে প্রতারিত করা হয় এটাই তোমাদের বোঝানো ছিল। তো গাইস আমরা হচ্ছে রাতে খাওয়া দাওয়া করার পর সাগরের দিকে আসছি ঘোরার জন্য। এখানে তো গাইস আমি একটা জিনিস দেখার পর পুরাই অবাক হয়ে গেছি। মানে তোমরা এখানে দেখো ফেলে দাও বোতল দিয়ে কি সুন্দর একটা পাখি বানানো হয়েছে। মানে কি আর বলবো, বোতল দিয়ে এরকম একটা পাখি অনেক সুন্দর হয়েছে। কিন্তু শুধু এটা না গাইস, তোমাদের আরেকটা জিনিস দেখা, এটা দেখলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবা। এই যে গাইস এটা কি দেখো, ওয়ান টাইম প্লেট দিয়ে কি সুন্দর একটা নৌকা বানানো হয়েছে। আল্লাহ যে কোন মানুষের ভিতর কিরকম ট্যালেন্ট দিছে এটা বলা যায় না ভাই। তো এরপর হচ্ছে এখানে অনেকগুলো ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম, এরপর হচ্ছে সাগরের দিকে যাবো। এখানে গাইস রাত্রে পরিবেশটা অনেক সুন্দর ছিল, তার কারণ হচ্ছে এখানে মনোমুগ্ধকর একটা বাতাস ছিল যেটা বলার মতো না। আর রাত্রেবেলা সাগর তেমন একটা দেখা যাচ্ছিল না, যার কারণে আমি ভিডিও করি নাই। অনেকক্ষণ সাগর পাড় দাঁড়িয়ে ঠান্ডা বাতাস খাইছি, এরপর হচ্ছে বাণিজ্য মেলার দিকে আসছি। কক্সবাজার বাণিজ্য মেলা কিন্তু অনেক মানুষের ভিড় থাকে, কিন্তু আমরা যে সময় গেছিলাম তখন তেমন একটা মানুষ ছিল না। অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে কিন্তু রাত 2টার মতো বেজে গেছে। পরে আমরা হচ্ছে হোটেলে চলে গেছি। আর ঘুমানোর আগে আমরা টিভিতে আহর দেখে দেখে ঘুমাইছিলাম, মানে ওই সময় ফিলিংসটা অন্যরকম ছিল। হোটেলে কিন্তু আমরা মাত্র 3 জন ছিলাম, যেমন ভয় লাগতেছিল তেমন ভালো লাগতেছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফ্রেন্ডকে ডাকতেছিলাম নাস্তা খেতে যাওয়ার জন্য। তো কইতেছে কি রে সকাল হয়ে গেল নাকি? তো রাত এমনিতে কিন্তু দেরিতে ঘুমাইছি, সকাল কোন দিকে হয়ে গেল নিজে বুঝতে পারি নাই। ফয়সাল কিন্তু ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, এখন মানে ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল ঠিক করতেছে, আর এদিকে রাজা ফরে ফরে ঘুমাচ্ছে। তো আমি কিন্তু ওরা অনেকক্ষণ ধরে ডাকতেছি কিন্তু উঠে না, ওরে ঘুম থেকে উঠানো অনেক মুশকিল। দেখো বড়ের বাচ্চা কেমনে আসছে বলে। হে রাজা উঠো, নাস্তা খেতে যেতে হবে তো। এখন সবাই ফ্রেশ ট্রেশ হয়ে রেডি, এখন আমরা যাবো উপরের তলায় নাস্তা খেতে। তো আমরা কিন্তু উপরে চলে আসছি নাস্তা খাওয়ার জন্য। এখানে কিন্তু খাবার আনলিমিটেড, তোমাদের ভিডিও শুরুতেই বলছি, মানে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যতক্ষণ যেটা মন চায় খেতে পারবা। তো এখানে কি কি আছে সেটা তোমাদের দেখা। এখানে আছে পরোটা, তারপর হচ্ছে বিরিয়ানি, তারপর হচ্ছে ডাল, আর এখানে পাস্তা ছিল যে তোমাদের দেখায়। ও এটা তো পাস্তা না, এটা হচ্ছে সবজি ভাজি। এই যে পাস্তা এটা। তো এখানে পাস্তা ছিল, তারপর পায়েস ছিল, কলা ছিল, ডিম অমলেট ছিল, মানে আর তোমার চা হচ্ছে আনলিমিটেড, যত মন চায় খেতে পারবা, সমস্যা নাই। আর এখানে যতক্ষণ তোমাদের যেটা মন চায় খেতে পারবা সমস্যা নাই, কিন্তু পেট ভরে গেলে তো আর খাওয়া সম্ভব না, তাই না? আর দেখো এখানে লিখেও দিছে খাবার পরিমাণ মতো নিবেন, অযথা খাবার নষ্ট করবেন না। গাইস এই হোটেলের দাম একটু বেশি হলো, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে সকালের নাস্তা ফ্রি। আমরা এমনিতে কিন্তু সকালের নাস্তা বাহিরে করলে কিন্তু প্রায় 300-400 টাকার মতো চলে যাইতো, এই জন্য হোটেলের দাম বেশি হলো কিন্তু সমস্যা নাই। তো এখানে আমাদের খাবার কিন্তু আমরা পরিমাণ মতো নিয়ে এখানে টেবিলের মধ্যে রাখছি, এখন গিয়ে খাবো। কিরে ফয়সাল কি করো? খাও খাও, খাবার সামনে নিয়ে বসে আছো কে? গাইস এখানে আমি কি কিনেছি তোমাদের একটু দেখাই। আমি একটা ডিম অমলেট নিয়েছি, তারপর হচ্ছে পাস্তা নিয়েছি, বিরিয়ানি নিয়েছি, পরোটা নিয়েছি। আর যতগুলা নিয়েছি ভাই এতগুলা কিন্তু খাওয়া সম্ভব না, তবু আমি কম নেওয়ার চেষ্টা করছি। এই যে কলা টলা নিয়েছি, কি খাওয়া সমস্যা নাই। তো গাইস আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষে আবার চলে আসছি সমুদ্র পাড়ে, এখন হচ্ছে ঘুরবো। আমরা কিন্তু আস্তে আস্তে রাত হয়ে গেছিল, যার কারণে হচ্ছে সমুদ্রে গোসল করা হয় নাই।
এখন আসছি কয়েকটা ছবি টবি তুলবো, এরপর হচ্ছে গোসল করবো। আর গাইস কক্সবাজার আসলে কিন্তু তোমরা অনেকগুলো ক্যামেরাম্যানই পেয়ে যাবা ছবি তোলার জন্য, তোমাদের অনেক জোর করবে, কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করার আগে, ছবি তোলার আগে কিন্তু ভালো মতো কথা কইয়া নিবা কয়টা ছবি তুলবা বা কত টাকা নিবা। নাইলে ওরা করে কি জানো, তোমার ছবি তোলার কথা থাকবে 20টা, ওরা ছবি তুলে দেবে তোমার 200টা। মানে একটা ছবি বারবার তুলবো, তোমার এক ছবি 15-20 বারের মতো তুলে ফেলে ওরা। এই জন্য তোমরা ছবি তুললে অবশ্যই বেছে বেছে তারপর ছবিগুলো নিবা। এই যে দেখো এখানে আমি দাঁড়ায় আসছিলাম আর সমুদ্রে পানি গর্জন করতে করতে এসে আমার পা ধুয়ে দিচ্ছে। দেউরে ভাই, আমরা এখন নামবো না গোসল করতে? ব্যাগটাকে ওখানে সাঁতার তুলে রাখে আসো যাও। তো গাইস গোসল করার সময় তেমন একটা ভিডিও করা হয় না, কয়েকটি টিকটক ভিডিও করছিলাম, তো এগুলো তো এখানে দেখাতে পারবো না, তাই না? আমারও মন চাই গাইস ক্যামেরার সামনে আসতে, কিন্তু ফেস সিভিল করি নাই তো, যার কারণে মানে কি করবো, দেখাতে পারতেছি না। তো গাইস আমাদের কিন্তু গোসল করা শেষ, আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে পানিতে সাঁতরাইছি। পর ভিডিও দেখতেছি, এটা কি রে ভাই, একটা জ্যান্ত মানুষকে ভাই কল্লা পর্যন্ত ফুইতে রাখছে। এরা আবার ওরা ভিডিও করতেছে, হাসি কেমনে ভাই বুঝতেছি না, ওর কি কষ্ট হইতেছে না? আমি তো ভাই জীবনে সহ্য করতে পারবো না এরকম মাটির ভিতরে ভাই, কেমনে আমার দেখলেই তো কেমন লাগে। এটা কি ছিল ভাই, মাটির তলে ঢুকে কি করতেছে এগুলা? ভাই ওদের ফাজিল বন্ধু বান্ধব মিলে করতেছে কি দেখো। তেত ভাই আসছিলাম ভিডিও করতে, করে কি দেখো ভাই তেত। তো গাইস আমি ওই সময় ওগুলো ভিডিও না করে এমনি আশেপাশে ভিডিও করতেছি, দেখো কিরকম সুন্দর লাগতেছে চারিদিকে। তো গাইস এখানে কিন্তু আমাদের সাগরে গোসল করা শেষ, এখন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হবো। এরপর গাইস ওর বন্ধু বান্ধবরা অনেকগুলো ছবি টবি তোলার পর এর মাটির থেকে তুলতেছে ভাই, কতটুক ঢুকে গেছে দেখো তোমরা। বাইক কথায় আছে না, কিছু বন্ধু বান্ধব সুযোগে সদ্ব্যবহার করে এর ভাই মাটির ভিতর ঢুকে এর উপর যা মন চায় অত্যাচার করছে। এর ভাই আর মানসিমান বলতে কিছুই রইলো না, সব কায়া দিছে। ও কিন্তু গাইস নিজে ওটার শক্তিটুকু হারিয়ে ফেলছে, ওরা 4-5 জন মিলে কিন্তু ওরা তুলতে পারতেছিল না। এমনিতে সমুদ্রে ভাড়া এগুলো করা ঠিক না, যদি সমুদ্রে পানি চলে আসে ডাইরেক্ট মুখের ভিতর ঢুকে গেলে একদম মানে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। দেখো গাইস ও কিন্তু নিজে অনেক চেষ্টা করতেছে ওটার, কিন্তু পরে মানে ওর বন্ধু বান্ধব মিলে অনেক কষ্ট করে তুলছে মাটির থেকে। লাস্টে দেখো গাইস ওটার পরে কি করে। তো গাইস এরপরে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে রাত্রেবেলা আসছিলাম, কয়েকটি ভিডিও করছি। তো ভিডিও টিডিও করার পরে কিছু কেনাকাটা করছি, এরপর হচ্ছে সমুদ্রে পাড়ে কিছুক্ষণ ঘুরে টুরে বাসা চলে গেছিলাম। তো বাসা বলতে হোটেল আর কি। এরপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে এখানে নাস্তা নাস্তা করার পরে হচ্ছে আমরা সমুদ্রের দিকে যাবো একটু ঘোরাঘুরি করার জন্য, এরপর হচ্ছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো গাইস আমরা কিন্তু 2 রাত কাটাইছি কক্সবাজার, 2 রাতে কিন্তু আমাদের হোটেল ভাড়া 4000 টাকা চলে আসছে, একদিনে 2000 করে আর কি। তো গাইস এখানে তো আমাদের থাকার মন চাইলেও ইচ্ছে থাকলেও তো টাকা পসিবল না, কারণ অত টাকা পাবো কই। আমাদের থাকার কথা ছিল কিন্তু 3-4 দিন, কিন্তু এখানে হোটেল ভাড়ার যে দাম মানে টাকা কোনো রকমই পসিবল হচ্ছিল না। তো গাইস আমরা 2 দিন থাকার পরে এর পরের দিন চলে যাবো এখানে মানে সাগর পাড়ে একটু ঘোরার জন্য আসছিলাম। তো ওই দিন কিন্তু আমরা গোসল করবো না, এখানে ফুলাফাইন অনেক মানে খেলাধুলা করতেছে পানির মধ্যে। আর প্রথম দিনের সাথে কিন্তু আমরা যেদিন চলে আসতেছিলাম ওদিন পানির ঢেউ কিন্তু একটু বেশি ছিল, কারণ ওদিন একদম রোদ। এরপরের দিনও গাইস এখানে আরেকটা মানুষকে বালি চাপা দিয়ে মাটির মধ্যে ঢুকাই রাখছে। এর আগের দিনেরটা কিন্তু ভিন্ন ছিল, এটারে পুরো মৎস্যকন্যা বানিয়ে দিতেছে। তো গাইস আমরা যেদিন চলে আসবো ওদিন নাকি সমুদ্রে বিপদ সংখ্যা চলতেছিল, তো এই জন্য হচ্ছে পুলিশে বারবার সবাইকে বারণ করতেছিল, কিন্তু কেউ বাধা শুনতেছিল না। আর এখানে কিন্তু জেলা প্রশাসন থেকে সাইনবোর্ডও দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু লিখে আছে এই স্থানে মৃত্যুর ঝুঁকি আছে, সমুদ্রে নামা সম্পূর্ণ নিষেধ। কিন্তু কে শুনে কার কথা ভাই, ওদিন এমনিতে কিন্তু সমুদ্রের ঢেউ অনেক বেশি ছিল, আমি প্রথমে বলছি। এছাড়া গাইস এখানে হয়তো কোনো একটা সমস্যা আছে, যার কারণে এখানে সাইনবোর্ড দিয়ে দিছে। আল্লাহ না করুক এখানে যদি কোনো একটা ভুলবশত দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু কিছু করার থাকবে না। 3-4 মাস আগে গাইস এখানে একটা ঘটনা ঘটছিল, কুমিল্লা থেকে নাকি 4 বন্ধু একসাথে এখানে কক্সবাজার বেড়াতে আসছিল। তো এখানে ভিতর 2 বন্ধু মারা যায়, মানে এখানে পানির স্রোতে ডুবে মারা গেছিল আর কি। পরে যখন নাকি মারা গেছিল লাশগুলো এখানে সমুদ্রের পাড়ে বেশি আসছিল। ভাই এই নিউজটা দেখার পরে ভাই সত্যি কথা বলতে আমার কি যে খারাপ লাগছে বলার মতো না, কারণ বিপদ কোনো সময় কাউকে বলে আসে না, এটা আমাদের মানতেই হবে। কোন সময় কার কি হয় এটা কিন্তু বলা যায় না গাইস। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো ওই দিন আমাদের কাছে 11টা বাজে হোটেল ছাড়তে হবে, আমরা সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নেওয়ার পর হচ্ছে গাড়িতে উঠছি বাসের উদ্দেশ্যে। তো ওটু নিয়ে হচ্ছে আমরা বাস স্টেশনে যাবো, বাস স্টেশনে যাওয়ার পর বাস উঠে ডাইরেক্ট আমাদের বাসায় চলে যাবো। আর ভাই কি আর বলবো, ট্রাফিক জ্যাম কিন্তু জীবনে অনেকবার দেখছি, কিন্তু এরকম ট্রাফিক জ্যাম জীবনে প্রথমবার দেখা। এতগুলো গাড়ি ভাই, লাইনকে লাইন, লাইন মানে শেষই হইতেছিল না। আমরা যে পাশে যাইতেছিলাম ওই পাশে কিন্তু সুন্দর মতো গাড়ি চলতেছে, কিন্তু অপর পাশে গাইস কতটুক যে লাইন হয়েছে বলার মতো না গাইস। এই লাইন কবে শেষ হবে আল্লাহ জানে। আমি গাইস ট্রাফিক জ্যামে অনেকবারই পড়ছি, কিন্তু নিজের চোখে এই প্রথম দেখা ভাই। এদিকে অপর পাশে গাড়ি চলতেছিল দেখে আমরা ট্রাফিক জ্যামটা নিজের চোখে দেখতে পারছি। কত বড় লাইন ভাই, কি আর বলবো, এখানে লাইন শেষই হইতেছিল না। তো যাই হোক গাইস, এসব কথা বাদ দিয়ে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা বলো আগে। আমি জানি তোমাদের কাছে তেমন একটা ভালো নাও লাগতে পারে, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। যদি তোমাদের কাছে ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে গুড ভিডিও লিখতে ভুলবা না। আর হ্যাঁ অবশ্যই ভালো লাগলে লাইকটা করে দিও। আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে, ভালো নাকি খারাপ, সেটা অবশ্যই কমেন্টে বলে যাবা। তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবা।